ব্যারাকপুর স্টেশনকে নিয়ে রেল মন্ত্রকের বেশ কিছু পরিকল্পনা আছে। স্টেশন সৌন্দর্যায়ন এবং অমৃত ভারত প্রকল্পে এই স্টেশনকে আরও সৌন্দর্যায়ন এবং সুন্দর করে বিশ্বমানের স্টেশন গড়ে তোলার এটাও একটা বিষয় আছে। তো তাদের সাথে আমি যা প্রয়োজনীয় কথাবার্তা সেগুলো তো বললাম, তাদের তরফ থেকেও তাদের কনস্ট্রেন্টগুলো বোঝার চেষ্টা করলাম। আমি ইতিমধ্যেই ডিআরএমের সাথে এক দুবার কথা বলেছি। আমার তরফ থেকে যতটা চেষ্টা করা, দেখুন এখন কেন্দ্রীয় সরকারের যে রেল মন্ত্রক তাদের একটা নির্দিষ্ট চিন্তাভাবনা আছে স্টেশনকে নিয়ে, এবং প্যাসেঞ্জার সেফটি, প্যাসেঞ্জারদের কনস্ট্রেন্ট এগুলোও সব জায়গাটা দেখার ব্যাপার আছে। সাথে সাথে এই সমস্ত লোকজনগুলো যারা দিনের পর দিন ব্যবসা করছেন তাদের যে রুজির ব্যাপারটা আছে এটাও আমাদের মাথায় রাখতে হবে। এই পুনর্বাসন নিয়ে আমি এখন মূলত এই পুনর্বাসন বিষয়টা নিয়ে খুবই চিন্তিত। কারণ এই মানুষগুলো যারা এখানে, কেউ তো রাজা মহারাজা পরিবারের নয়, বা কেউ সুখে স্বাচ্ছন্দ্যে দোকান ভেঙে দিলে তারা থাকবে এমন বিষয়টা নয়। এলাকার বিধায়ক হিসাবে আমার এটা অত্যন্ত চিন্তার কারণ যে এই মানুষগুলোকে নিয়ে আমি আগামী দিন কী করব, বা এই মানুষগুলোর জন্য আমি আগামী দিন কী করতে পারব। আমি চিন্তা ভাবনা যতটা করা যায় আমি দরকার পড়লে আমাদের যারা প্রশাসনিক আধিকারিক আছে যেই এক্সটেন্ট অবধি যাওয়ার চেষ্টা করব, যতটা অবধি পারবো আমার ব্যক্তিগতভাবে, আমার দলগতভাবে যে পর্যায়ে যাওয়ার সেই পর্যায়ে যাব। এনাদের সাথে আমি আছি, মানে এটা শুধু বলার জন্য নয়, প্রতিটা মুহূর্তে এনাদের সাথে আছি। আমি নিজেও খুব একটা শান্তিতে নেই। যবে থেকে এই নোটিশটা আমি দেখেছি, আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকেও এই বিষয়ে জানিয়েছি, এবং আমি খুব মানসিক শান্তিতে নেই এই বিষয়টা দেখার পর। দেখা যাক কতটা কি করতে পারি। দাদা, ফুট ওভার ব্রিজ নিয়ে একটা কথা। ফুট ওভার ব্রিজ নিয়ে আমি ওদেরকে বললাম, মানুষের 4 নম্বর প্ল্যাটফর্মে, এটা আমি ইলেকশনের আগে থেকে বারবার বলেছিলাম যে এটা খুলবো। এটা দীর্ঘদিন ধরে কাজটা কেন ডিলে হচ্ছে আমি ওদের থেকে জানতে চাইলাম, কোনো সদুত্তর পেলাম না। আমি ডিআরএমের কাছেও এই বিষয়টা তুলেছি এবং এই বিষয়টা নিয়ে বলবো। সাথে সাথে বেশ কিছু এক্সপ্রেস ট্রেন, যে এক্সপ্রেস ট্রেনগুলো যেমন ফর এক্সাম্পল মা তারা, ভাগীরথী, আরও অন্যান্য অনেক ট্রেন আছে, তিস্তা তোরসা, এগুলো ব্যারাকপুরের ওপর দিয়ে যায় কিন্তু ব্যারাকপুরে দাঁড়ায় না। তো ব্যারাকপুরে দাঁড়ালে কি হবে, মানে অন্যান্য স্টেশনগুলোর উপরেও চাপ কমবে, এই দিককার প্যাসেঞ্জাররাও সুবিধা পাবে। তো এটা নিয়ে দীর্ঘদিন ধরে আমি এদের বলে এসেছি, আধিকারিকদের বলে এসেছি। তো এই বিষয়টা নিয়েও কথা হয়েছে, এটা আমি ডিআরএমের সাথেও কথা বলবো। ওদের প্র্যাকটিক্যাল ডিফিকাল্টির কথাটা ওরা বললো, স্টেশনগুলো ছোট হওয়ার কারণে দুবার করে দাঁড়াতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। যত শীঘ্রই ব্যারাকপুরের মানুষের জন্য এই পরিষেবাগুলো আমরা উপলব্ধ করাতে পারবো, মানুষের আক্ষরিক অর্থে সুবিধা হবে। তো এই সামগ্রিক সমস্ত বিষয় নিয়ে দেখা হওয়া, কথাবার্তা হওয়া, খুব কোয়ার্ডিয়াল অ্যাটমসফিয়ারে কথাবার্তা হয়েছে, এবং বাদবাকিটা দেখা যাক। আমার কাছে এখন মানে প্রত্যেক দিনের চিন্তার কারণ, যতদিন না অবধি এই বিষয়টা কোনো সমাধান সূত্র পৌঁছানো যাচ্ছে, যে আমার এই হকার ভাইরা যারা এইখানে যারা দোকানদারি করে তারা কোথায় যাবে, এবং এটার জন্য আমি নিজেও খুব মানসিকভাবে চিন্তিত। আমি অত্যন্ত মানসিক কষ্টে আছি এই বিষয়টা নিয়ে। জানি না কি আছে কপালে, ঈশ্বর কি করবে, কিন্তু আমি আছি এদের সাথে। এদের চিন্তাটা একা এদের নয়, আমারও চিন্তা।